প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব মুতহাফুল বাহরাইন আল ওয়াতানি, বাহরাইনের বৃহত্তম এবং প্রাচীনতম সরকারি জাদুঘর দেখাতে। এটি বাহরাইনের জাতীয় নাট্যশালা সংলগ্ন মানামাতে অবস্থিত। 15 ডিসেম্বর 1988 সালে বাহরাইনের আমির ঈসা ইবনে সালমান আল খলিফা দ্বারা খোলা হয়েছিল এই মিউজিয়ামটি। 27,800 বর্গমিটার জুড়ে রয়েছে এই মিউজিয়ামটি এবং এটি দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণ এবং এটি অঞ্চলের প্রথম আধুনিক জাদুঘর বলে মনে করা হয়। 1957 সালে বাহরাইনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রথম প্রদর্শনীটি বাহরাইন ফোর্টে পাঠানো ডেনিশ প্রত্নতাত্ত্বিক অভিযানের সহযোগিতায় মোহাররাকের হিদায়া বালক বিদ্যালয় অর্থাৎ মাদ্রাসায় হয়েছিল। অস্থায়ী প্রদর্শনীটি কয়েকদিন ধরে চলেছিল, কিন্তু বাহরাইন সম্প্রদায়ের প্রত্নতত্ত্বের প্রতি উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি হয়েছিল। 1967 সালে ইউনেস্কো এবং বাহরাইন সরকারের মধ্যে একটি সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা একটি জাতীয় জাদুঘর নির্মাণের পথ সুগম করতে সাহায্য করেছিল। 4 মার্চ 1970 তৎকালীন রাষ্ট্রীয় পরিষদের প্রধান খলিফা বিন সালমান আল খলিফা কর্তৃক মানামার গভর্নমেন্ট হাউসে একটি জাতীয় জাদুঘর প্রথম খোলা হয়েছিল। আধুনিক জাদুঘরটি ডেনিশ স্থপতি ক্রোন এবং হার্টবিক রাসমুসেন দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 1988 সালের ডিসেম্বরে খোলা হয়েছিল। এটি একটি কৃত্রিম উপদ্বীপে নির্মিত হয়েছিল, যা প্রতিবেশী মোহাররাক দ্বীপকে উপেক্ষা করে। জাদুঘরটি 20,000 বর্গমিটার মেঝের স্থান বিস্তৃত দুটি বিল্ডিং দিয়ে তৈরি হয়েছিল। কমপ্লেক্সে 6টি স্থায়ী প্রদর্শনী, একটি শিক্ষাগত হল এবং একটি উপহারের দোকান এবং একটি ক্যাফেটেরিয়া ছাড়াও প্রশাসনিক অফিস, ল্যাবরেটরি এবং হোল্ডিং এবং পার্কিং সংরক্ষণের জন্য দোকান রয়েছে। জাদুঘরটিতে 1988 সাল থেকে অর্জিত বাহরাইন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির একটি সংগ্রহ রয়েছে এবং বাহরাইনের প্রায় 5,000 বছরের ইতিহাসকে আবৃত করেছে। কমপ্লেক্সটিতে প্রত্নতত্ত্ব এবং দিলমুনের প্রাচীন সভ্যতার জন্য উৎসর্গকৃত 3টি হল রয়েছে। অন্য দুটি হল বাহরাইনের সাম্প্রতিক প্রাকশিল্প, অতীতের সংস্কৃতি এবং জীবনধারাকে চিত্রিত করেছে। 1993 সালে বাহরাইনের প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে আরও একটি প্রাকৃতিক ইতিহাস হল খোলা হয়েছিল। এই হলটিতে বাহরাইনের উদ্ভিদ ও প্রাণীর নমুনা রয়েছে। প্রিয় দর্শক, এর মধ্যে রয়েছে দিলমুন কবর। প্রদর্শনীটি দিলমুন সভ্যতার কবরের অনুশীলনের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং একটি প্রকৃত কবরের ঢিবি রয়েছে, তার স্থান আয়ালি থেকে স্থানান্তরিত হয়েছিল এবং জাদুঘরের মধ্যে পুনরায় একত্রিত হয়েছিল। হলটি 2013 সালে সংস্কারের জন্য বন্ধ করা হয়েছিল এবং 26 জুন 2018 সালে এটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছিল। ফরাসি স্থপতি দিদিয়ার ব্লিনের দ্বারা পুনরায় ডিজাইন করা এবং পরিমার্জিত হলটিতে নতুনভাবে স্থাপিত করা মাল্টিমিডিয়ার পাশাপাশি সাম্প্রতিকতম প্রত্নতাত্ত্বিক খননের ফলাফলগুলিও রয়েছে। 2019 সালে বাহরাইনের দিলমুন কবরের ঢিবি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত হয়েছিল। এর মধ্যে রয়েছে টাইলুস এবং ইসলাম হল। হলটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে বাহরাইনের হেলেনিক প্রভাবিত এবং পাশাপাশি সেলিউসিড সাম্রাজ্য এবং সারাসিন রাজ্যের সাথে মিথস্ক্রিয়া প্রসারিত করে। এই প্রদর্শনীতে সেই যুগের চকচকে মৃৎপাত্র এবং চশমা, আলবাস্টার পাত্র এবং গয়না রয়েছে। 13 এবং 14 শতকের কোরআনের বিরল কপি রয়েছে এই মিউজিয়ামে এবং ঐতিহাসিক নথিপত্র এবং শাসক আল খলিফা পরিবারের চিঠিগুলো হলটিতে প্রদর্শিত হয়। এই প্রদর্শনীটি 1932 সালে তেল আবিষ্কার এবং পরবর্তী আধুনিকরণের আগে বাহরাইনের রীতিনীতি এবং ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। দৈনন্দিন জীবনের দিকগুলো যেমন শৈশব, বিবাহ, ফ্যাশন, স্থানীয় ধর্মীয় এবং চিকিৎসা পদ্ধতি এবং একটি ঐতিহ্যবাহী বাহরাইন বাড়ির কাঠামো প্রদর্শিত হয়। প্রিয় দর্শক, একটি ঐতিহ্যবাহী বাহরাইন সুকের একটি বিনোদন বৈশিষ্ট্যযুক্ত এই প্রদর্শনীটি ঐতিহ্যবাহী কারিগরদের প্রদর্শন করে এবং এতে মুক্তা শিকারের একটি বিভাগ রয়েছে, যা দেশের প্রাক তেল অর্থনীতির একটি প্রধান উপাদান। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাহরাইনের ন্যাশনাল মিউজিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বাহরাইনের ন্যাশনাল মিউজিয়াম। এখন আমরা রয়েছি বাহরাইনের রাজধানী মানামায় এবং মানামায় অবস্থিত বাহরাইনের ন্যাশনাল মিউজিয়াম আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।